ভাই আর নাকি দালাল। কি করলে তোরা কি করলে? তুমি বেটা রাতে লেগে গেলে মানুষের উপকার করন নাই। না না ভাই ভাই বলেন, না না বলেন। আপনারা কি করলেন? মেয়েটাকে ফাইজলামে কথা নিয়ে গেছেন আপনি। আমরা এসে আমরা উপকার করতাম আর আপনি কি আমগর দালাল মালকে আমগর অফান করে লিছেন। ভাই মাইন্ড করেন না, আমি শুনছি রেল স্টেশন আইলে বেলে দালালের কোনো অভাব থাকে না। ভাই আপনাকে দুজন রে আর হালকা দালালের মতো মনে হয়েছে। দিলে এতে কিন্তু আবার দালাল কইলেছে আইতের উপকার করতে না আমরা যাই গে। আরে না না সমস্যা নাই, বেটার উপকার করতে পাইছি। বেটা উপকার করেন ছাড়া কি আমরা টাইম জানি। ইউ ভাই শুনেন, আপনার সোজা সাপটা একটা কথা কই, আপনি আঙ্গর 800 কাটিয়ে দেন, আপনার আমরা ট্রেনের সিটওয়ালা টিকিট দিতাম আছে। ভাই আর ধরে 300 গাড়ি আছে, 300 গাড়ি এরান। তোর মেয়েটা কিতা কইলেন? অন হয়েছে ঈদের টাইম, এইসব টিকিট আমরা একজন 1000 টাকা করে বেশি। আপনারা দিয়ে আঙ্গ মা লাগছে দেখে আপনারা 800 টাকা কইছি। মেয়ে ঈদের টাইমে কি টিকিট আম জানি আপনার তো টিকিট দিতে মাসে, এটাই তো আমার ভাগ্য। ভাই আর কথা আছেন না, আপনি 800 কাটিয়ে দেন, আপনার টিকিট দিতাম আছে। রাতিলা ছাই টিকিটটা দেখ, এখানে যাত্রী আছে একটা। না না তোর টিকিট দেন না, আমরা বাইরে কন্ট্যাক্ট করছি, আমরা বাইরে টিকিট দিই। আর বেটা এখানে যাত্রী একটা 1000 টাকা দিব, তুই বেটা টিকিট দে। না না ভাই এদের টিকিট দেন না, আমি আপনার 800 টাকা দিই, আপনার আরে টিকিটটা দেন। দেন দেন তাড়াতাড়ি দেন। তুই যা। রাতিলা তুই এসব বেশি চালাক, এখানে বেটা 1000 টাকা বেচতে দিতাম। না না তোর 1000 টাকা বেশি লাগবে না, ধর বাইরে 20 টাকা ওকে হানিও তোলেন। ভাই ধরুন হানলেন। ভাই ধরেন এটা হচ্ছে আপনার টিকিট, এটাতে ট্রেনে উঠলে আমরা সিটও বইতে পারবেন। ট্রেনে যদি দেরি আছে আইন আমরা হেদিকে যাবো। কি যদি হানি বোতলে আতলে গায়ে দিলে বেটা, কত গরম হচ্ছে বাইরে হানি দে। ভাই ধরেন হানি কেন? ভাই আসলে গরম লাগতাছে, রান্না করে ধন্যবাদ। আরে ঠান্ডা নি খাওয়ানোর লাই। ভাই এত অল্প খাইছেন গিলে আর টুকু দূর খান না, গরম তো ভালোই লাগতেছে। ভাই আমি তো খাইছি, আপনারা একটু খান। না না ভাই হানি বোতলটা আনলে কিনছি, আপনি খান, আমরা খান লাগতো না। কি রে ভালো করে মিশিয়ে সত্যি কাম করে না গিলে? আর বেটা হুড়োটা মিশাই দিছি। ভাই আর কি জানি খারাপ লাগতেছে, আমি একটু বই। আরে না আমি কীর্তন বইবেন, ট্রেন চলে যাবো তো, চলে যেতেছে ট্রেন, আর একটু অপেক্ষা করেন, সমস্যা নেই। ভাই ট্রেনে উঠে যাই এমকিন, আমি একটু বই। তাড়াতাড়ি ধর, তাড়াতাড়ি ধর। আর কিছু লাগতো না বেটা। বর্তমান দেশের পরিস্থিতি বিবেচনা করে আমরা এই ভিডিওটি বানিয়েছি। প্রতিনিয়ত সাধারণ মানুষ এরকম হয়রানির শিকার হচ্ছে। আপনার যাত্রাপথে কখনো অপরিচিত কারোর হাত থেকে কোনো কিছু খাবেন না, না হলে আপনার সাথেও ঠিক একই রকম ঘটনা ঘটতে পারে। ধন্যবাদ।